শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে মডিউল নিয়ে একদম শুরুর দিকের আলোচনাগুলো আপনাদের সাথে করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা আরেকটু ভেতরে যেতে চাই। তো এক্সপোর্ট ইম্পোর্ট, এটার বাংলা মিনিং করলে হচ্ছে আমদানি রপ্তানি। এক্সপোর্ট মানে রপ্তানি, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন যে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন পণ্য আমদানি রপ্তানি হয় তখন বিষয়টা কীরকম হয়। যেরকম ধরুন বাংলাদেশে জ্বালানি তেল নেই, তাহলে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে, বাংলাদেশ চাইলে তো জ্বালানি তেল রপ্তানি করতে পারবে না। অর্থাৎ যে দেশের যেটি নেই বা যেটির ঘাটতি আছে সেই দেশ করে কি, সেই প্রোডাক্টটি বা সেই পণ্যটি সে আমদানি করে। যেরকম হচ্ছে বাংলাদেশ ধরুন হচ্ছে কয়লা আমদানি করে, ধরুন তারপরে হচ্ছে কম্পিউটার আমদানি করে, বাংলাদেশে কম্পিউটার তৈরি হয় না, ল্যাপটপ আমদানি করে, তারপরে হচ্ছে মোবাইল ফোন আমদানি করে। তাহলে যে বিষয়গুলো বা যে প্রোডাক্টগুলো বাংলাদেশের নেই বা বাংলাদেশে যে প্রোডাক্টগুলোর ঘাটতি আছে, বাংলাদেশ সেই প্রোডাক্টগুলোকে আমদানি করে। আর যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে বা আমাদের চাহিদা পূরণ করার পরেও থেকে যায়, সেই প্রোডাক্টগুলো বাংলাদেশ রপ্তানি করে। যেরকম ধরুন শাকসবজি রপ্তানি করে, তারপরে হচ্ছে এখন আম রপ্তানি হয়, কাঁকড়া রপ্তানি করে, চিংড়ি মাছ রপ্তানি করে। তো প্রোগ্রামের ভেতরেও ঠিক সেরকম, প্রোগ্রামের ভেতরে বিভিন্ন দেশের মতো বিভিন্ন দেশের ভেতরে যেরকম পণ্যের আমদানি রপ্তানি হয়, প্রোগ্রামের ভেতরেও সেরকম বিভিন্ন ফাইলের মধ্যে কিন্তু আসলে আমদানি রপ্তানিগুলো হয়। এখন প্রোগ্রামের ভিতরে প্রোডাক্ট বলতে কি, প্রোগ্রামের ভিতরে কী কী থাকে? একটা প্রোগ্রামের ভিতরে ক্লাস থাকতে পারে, ফাংশন থাকতে পারে, মেথড থাকতে পারে, সেখানে ভ্যারিয়েবল থাকতে পারে। তাহলে একটা প্রোগ্রামের পণ্য বলতে কিন্তু আসলে এগুলোই, ক্লাস, ফাংশন, ভ্যারিয়েবল, এগুলো ছাড়া তো আসলে প্রোগ্রামিংয়ের ভেতরে আরও কিছু নেই, ঘুরে ফিরে এগুলোই। তাহলে যদি আমদানি রপ্তানি করতে হয় তাহলে প্রোগ্রাম কি করবে? ক্লাস আমদানি রপ্তানি করতে পারে, ফাংশন বা মেথড করতে পারে, ভেরিয়েবলকে আমদানি রপ্তানি করতে পারে। এখন আমদানি রপ্তানি কখন করবে? যখন তার সেই ক্লাসটি থাকবে না তার কাছে, বা সেই ভেরিয়েবলটি বা সেই ফাংশনটি তার কাছে থাকবে না, তখন সে করবে কি, অন্য একটা ফাইল থেকে সে সেগুলোকে আমদানি করবে। আর যখন থাকবে তখন সে কী করবে? রপ্তানি করবে। তো একটা দেশ থেকে আরেকটা দেশে যেরকম পণ্য আমদানি রপ্তানি হয়, অ্যাজ দ্যাট, এখানেও কিন্তু বিষয়টা ঠিক ওই রকমই। তো আমদানি রপ্তানি প্রোগ্রামের ভেতরে এরকম হতে পারে যে এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, ক্লাস এক্সপোর্ট, ক্লাসকে আমরা রপ্তানি করতে পারি, ফাংশনকে রপ্তানি করতে পারি, ভেরিয়েবলকে রপ্তানি করতে পারি। তো যে যে পণ্যগুলোকে রপ্তানি করতে পারি সেই পণ্যগুলোকে কিন্তু আমরা আবার আমদানিও করতে পারি, কারণ রপ্তানি করলে তো আমদানি করতেই হবে। যেরকম ক্লাসকে আমরা আমদানি করতে পারি, ফাংশনকে করতে পারি, ভেরিয়েবলকে করতে পারি। এখন এই যে মডিউলের ভেতরে এই যে ফাইল টু ফাইল বা সফটওয়্যারের একটা অংশ থেকে অন্য আরেকটা অংশে, বা আমি কি বলবো, পার্ট টু পার্ট, যে এই যে প্রোগ্রামের যে উপাদানগুলো আমদানি রপ্তানির যে বিষয়টা, এই বিষয়টা আবার দুইভাবে হতে পারে। প্রথমত নেমড, অর্থাৎ নেমড কী জিনিস আমি পরে বলছি। প্রথমত নেমড এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, তারপরে ডিফল্ট এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে। নেমড এক্সপোর্ট ইম্পোর্টটা এরকম যে আপনি যে নাম ধরে সেটাকে রপ্তানি করবেন, ঠিক সেই নাম ধরেই সেটাকে আমদানি করতে হবে। যদি এরকম হয় তখন সেটাকে আমরা বলবো নেমড এক্সপোর্ট ইম্পোর্ট। আর যদি এরকম হয় যে আপনি যে নাম ধরে সেটাকে রপ্তানি করলেন সেই নাম ধরে সেটাকে আমদানি না করলেও চলবে, নাম আলাদা হলেও কোনো সমস্যা নেই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট ইম্পোর্ট। যেরকম ধরুন এরকম একটি পণ্যের নাম বলুন তো, যে পণ্যটা বিদেশে নাম অন্য আবার বাংলাদেশে এসে নাম অন্য হয়ে যায়। কি নাম বলা যায়? যেরকম ধরুন হচ্ছে গরু, বাংলা ভাষায় গরু আর ইংরেজি ভাষায় হচ্ছে কাউ। তো অস্ট্রেলিয়া থেকে যদি বাংলাদেশে গরু নিয়ে আসা হয়, অস্ট্রেলিয়া করবে কি, কাউ রপ্তানি করবে আর বাংলাদেশ গরু আমদানি করবে। তাহলে নাম কিন্তু পণ্য একটাই, গরু, হ্যাঁ, বা কাউ বা এই চতুষ্পদ প্রাণী। তাহলে একটাই চতুষ্পদ প্রাণী, যে নামে রপ্তানি হচ্ছে সেই নামে কিন্তু আমদানি হচ্ছে না। তাহলে এই যে রপ্তানি এবং আমদানির মাঝে নামের যদি ডিফারেন্স থাকে, নাম যে কোনো কিছু হতে পারে, আমদানি করার সময় নাম অন্য হতে পারে, রপ্তানি করার সময় নাম অন্য হতে পারে, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফল্ট আমদানি রপ্তানি বা ডিফল্ট এক্সপোর্ট ইম্পোর্ট। আবার যদি এরকম হয় যে যে নাম ধরে সেটাকে রপ্তানি করা হচ্ছে আবার সেই নাম ধরেই সেটাকে আমদানি করা হচ্ছে, অর্থাৎ আমদানি রপ্তানি হওয়ার সময় নামের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন সেটাকে আমরা বলবো নেমড এক্সপোর্ট ইম্পোর্ট। যেরকম ধরুন মোবাইল ফোন, মোবাইল, তাই না? আমেরিকা থেকে, ধরুন চায়না থেকে বাংলাদেশে স্যামসাং একটা মোবাইলের নাম, যে নামে সেটা রপ্তানি হয়
চায়না থেকে, বাংলাদেশে কিন্তু সেই নামেই আবার সেটা আমদানি হয়, নামের কোনো পরিবর্তন নেই। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো নেমড এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থাৎ এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি যাই করি না কেন নাম সেম থাকবে। আর যেটা হচ্ছে আমার ডিফল্ট এক্সপোর্ট ইম্পোর্ট, সেখানে নাম যে কোনো কিছু হতে পারে। তো আশা করি এই মডিউল এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে আরেকটু সামনের দিকে আপনারা জানতে পেরেছেন। এর পরের ভিডিওগুলোতে গিয়ে আমরা গ্র্যাজুয়ালি মডিউল নিয়ে আরও ছোট ছোট বিষয়গুলো যা যা আছে সব শিখতে থাকবো, কেননা মডিউল বেশ গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বুঝতে পেরেছেন আসলে আমদানি রপ্তানির যে বিষয়টা, কনসেপ্টটা, সেই কনসেপ্টটা। ধন্যবাদ সবাইকে।